5 মিনিটে নিও এসবিএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নিন। এখানে ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নাম্বার, ইনস্ট্যান্ট ভার্চুয়াল ডেবিট কার্ড এবং অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্ট ফুল কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ফ্যাসিলিটি হলো আপনি নেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন, যার সাহায্যে আপনি কিন্তু আইএমপিএস ট্রানজ্যাকশন, এনইএফটি ট্রানজ্যাকশন এবং স্টেটমেন্ট দেখতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু ইউপিআই ব্যবহার করতে পারবেন, ইজিলি ইনস্ট্যান্ট ইউপিআই যেমন গুগল পে, ফোনপে ইত্যাদি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এবং অ্যাকাউন্টটি খোলার পরে কিন্তু আপনি একদম ফ্রি অফ কস্ট কিন্তু আপনি একদম ফিজিক্যাল ভিসা ডেবিট কার্ড আপনি কিন্তু আপনার অ্যাড্রেসে অর্ডার করে নিতে পারবেন, যেটি থেকে আপনি কিন্তু এটিএমে টাকা উইথড্রল করতে পারবেন অথবা পস মেশিনে লেনদেন করতে পারবেন। তো অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস থেকে এবং অ্যাকাউন্ট কিন্তু একদম জিরো ব্যালেন্স এবং কিন্তু কোনো এক্সট্রা হিডেন চার্জ ফার্জ আপাতত নেই। তো বন্ধুরা, অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে একদম দেখিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। আর আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের কিছু জানার থাকলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন নিও এসবিএম। তো নিও এসবিএম সার্চ করলে ঠিক এরকম অ্যাপ্লিকেশন বেরিয়ে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল আমি করে নিচ্ছি এবং ইনস্টল করার পর আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি। তো আমার ইনস্টল কমপ্লিট, তো আমি ওপেন করে নিলাম। সিম্পলি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন, স্পেন্ড গ্লোবালি, সেভড গ্লোবালি, জিরো হাসলেস, জিরো এক্সট্রা চার্জ দেখতে পাচ্ছেন। এইসব ইন্টারফেস যেটা কাছে আপনি ওয়ার্ল্ডের যে কোনো এটিএম থেকে কিন্তু টাকাটা তুলতে পারবেন। এবং আপনি নেক্সট করে কিন্তু এই পেজে গেট স্টার্টে ট্যাপ করে দেবেন। তো আমি গেট স্টার্ট ট্যাপ করার পর এখানে মোবাইল নাম্বার দিতে বলছে। এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেটাই কিন্তু আপনার ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে যাবে। এটাই কিন্তু আপনি একদম ঠিকঠাক নাম্বার দেবেন, একবার সঠিক নাম্বার দেবেন। এরপরে আপনি নেক্সট করে দেবেন সিম্পলি। এরপরে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে ভেরিফাই অংশে ট্যাপ করার পরেই কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডি দিতে হবে। আপনাকে ইমেল আইডি দিতে হবে যেটা ব্যাংকের সাথে রেজিস্টার্ড হবে, নিওর সাথে রেজিস্টার্ড হবে। তো এখানে আমি আমার ইমেল আইডিটা সিম্পলি চুজ করে নিচ্ছি এবং ইমেল আইডিটা চুজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রেডি টু ইয়ার 2-in-1 অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লাস মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে যদি আপনারা চান। তো এখানে টিকমার্ক দিয়ে নেক্সট করে দেবেন। এরপরে কিন্তু প্যান নাম্বার চাইছে। তো এখানে আমি প্যান কার্ডের নাম্বারটা আমি আমার নিজের প্যান কার্ডের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিলে আমার নামটা শো করে গেল, এটাই আমি। তো দিস ইজ মিতে আমি ট্যাপ করে দিচ্ছি। সিম্পলি আপনি আপনার প্যান কার্ডের নাম্বারটা বস করে দেবেন। এরপর মিস্টার মিসেস, আপনার নাম, আপনার টাইটেল, আপনার ডেট অফ বার্থ ইত্যাদি সব দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস, আপনি কোথায় জন্মেছেন এগুলো সব ঠিকঠাক দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ সিম্পলি আপনি ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু স্ক্রিনে ট্যাপ করে সিগনেচার করতে চান, নাকি অলরেডি আপনার কোনো গ্যালারিতে যদি কোনো সিগনেচার ছবি তোলা থাকে তাহলে কিন্তু আপনি আপলোড করতে পারেন। তো আমি যেহেতু আমার কোনো সিগনেচারের ছবি আপলোড করা নেই, তোলা নেই, তো আমি এখানে ডিজিটালভাবে অনলাইনেই সিগনেচারটা করে দিলাম। আপনি ড্র করে নিতে পারবেন এখানে পেন্সিলের মতন। তো ড্র করে নেওয়ার পর আমি সিম্পলি কনফার্মে ট্যাপ করে দিচ্ছি। তো আমি আমার সিগনেচার দিয়ে এরপরে পিনকোড দিয়ে দিলাম। তো পিনকোড দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট চেক লিস্ট, তো ভেরিফাই ইউর আইডেন্টিটি এইসব দেখাচ্ছে। তো এরপর আধার নাম্বার সিম্পলি দিতে হবে। তো এখানে সিম্পলি আমি আমার আধার কার্ডের নাম্বারটা এখানে সিম্পলি বস করিয়ে দিচ্ছি। তো আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বস করে দেওয়ার পরে আমি সিম্পলি এটা নেক্সট করেছি। তো আধার নাম্বার বস করিয়ে টিকমার্ক দিয়ে দিলাম, দিয়ে আমি সিম্পলি সামির অংশে ট্যাপ করে দিচ্ছি। তো সামির অংশে ট্যাপ করলে একটা ক্যাপচার আসবে, ওটা সেম দেখে কিন্তু এখানে বস করিয়ে দিতে হবে। যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন দেখে এখানে বস করে দিয়ে নেক্সট করে দেবেন। তো নেক্সট করার পর এখানে ক্রিয়েট এ শেয়ার কোড, এটা কিন্তু র্যান্ডামলি একটা আপনি আপনার মনে রাখতে পারবেন, একটা শেয়ার কোড দিয়ে দিতে পারেন। আপনি র্যান্ডামলি যে কোনো মনে রাখতে পারেন যাতে। তো আমি শেয়ার কোড দিয়ে দেওয়ার পর আমার আধার নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে যেই নাম্বার, সেই নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে দেওয়ার পরে নেক্সট করে দিলাম। তো এখানে আপনার অ্যাড্রেস শো করবে, অ্যাড্রেস, ডেট অফ বার্থ শো করবে। আপনি যদি সঠিক বলে মনে হয় তো আপনি নেক্সট করে দেবেন। এরপরে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলস আপনার নাম, আপনার বাবার নাম, আপনার কী করেন, আপনি সিঙ্গেল না ম্যারেড, আপনার প্রফেশন কী ইত্যাদি সমস্ত কিছু ডিটেলস যাবতীয় আছে আপনি আপনারটা যেমনটা আছে সঠিক দিয়ে দেবেন, দিয়ে নেক্সট করে দেবেন। তো আমি আমার সঠিক দিয়ে দিলাম, আমার ইনকাম ইত্যাদি সব কিছু ঠিকঠাক দিলাম, দিয়ে আমি নেক্সট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন 3টে অ্যাড্রেস। তো আপনি আপনার অ্যাড্রেসটা চুজ করে নেবেন যেটা আপনার সঠিক বলে মনে হচ্ছে। তো আমি আমার অ্যাড্রেসটা যেটা সঠিক বলে মনে হবে দিয়ে নেক্সট করে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যাড্রেস, আরেকবার সঠিক হয়ে নিতে হবে আপনার অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা দিয়ে নেক্সট করে দিলাম। এরপরে নমিনি ডিটেলস, নমিনি ডিটেলস কিন্তু ম্যান্ডেটারি। তো আমি আমার মাকে নমিনে রাখলাম, আমার মাদার্স। তো আমি নমিনি ডিটেলস এবং নমিনি ডেট অফ বার্থ নেক্সট করে দিলাম। এরপরে সেভিংস অ্যাকাউন্ট চেক লিস্ট, আপনাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি। কন্টিনিউ ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছেন একদম আমার আমার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, কাস্টমার আইডি কিন্তু দিয়ে দিয়েছে, একদম রেডি। তো এরপরে নেক্সট করার পর আপনাদের অ্যাপ লগ ইন হওয়ার জন্য পাসকোড দিতে হবে। তো আমি পাসকোড দিলাম, আবার কনফার্ম পাসকোড দিচ্ছি অ্যাপ্লিকেশন লগ ইন করার জন্য, তখন কিন্তু পাসকোড লাগবে। তো আমি নেক্সট করলাম, পাসকোড আমার রেডি। দেখতে পাচ্ছেন সেট ইউর টাচ আইডি, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে দেওয়া হচ্ছে অ্যাপটাকে। আপনি যখন ওপেন করবেন ফিঙ্গারপ্রিন্ট দিলে জাস্ট ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যানার শো করে যাচ্ছে। আপনি যদি 5,000 টাকা অ্যাড মানি করেন তাহলে কিন্তু আপনি কিন্তু সঙ্গে সঙ্গে
এটিএম কার্ডটা কিন্তু বা ডেবিট কার্ড, ভিসা ডেবিট কার্ডটা কিন্তু ফ্রি অফ কস্ট অর্ডার করতে পারবেন। তো এই নিয়েও কিন্তু আমার একটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনি দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওর শেষে আমি একটা কথা বলে দিচ্ছি, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিও এসবিএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্বন্ধে যাবতীয় ভিডিও কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। যেমন ডেবিট কার্ড আনবক্সিং, ডেবিট কার্ড কীভাবে অর্ডার করবেন, ইউপিআই কীভাবে লিঙ্ক করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের চার্জ কত, ডেবিট কার্ডের চার্জ কত, সমস্ত কিছু। এটা কি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, যাবতীয় কিছু। হ্যাঁ, এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, আমি আগে থেকেই বলে দিচ্ছি। যাবতীয় কিছু ইনফরমেশন কিন্তু আমার ডেসক্রিপশনে ভিডিও সহকারে দেওয়া আছে, আপনি সিম্পলি দেখে নেবেন। সমস্ত কিছুর ভিডিও কিন্তু দেওয়া আছে, এবং এছাড়াও যদি কিছু আপনার জানার থাকে তো আমাকে কমেন্ট করলে আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। তো আমি একটাই আপনাদের কাছে রিকমেন্ড করব, যেহেতু এই নিও এসবিএম ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো অ্যাপ্লিকেশনে বা কোনো কিছুতে অফার নেই বা কোনো কিছু সুবিধা নেই, তো আপনি এটা না খুললেই ভালো হবে। যখন অফার আসবে আমি কিন্তু আপনাকে ভিডিওর মাধ্যমে অ্যালার্ট করে দেবো, আপনি তখনই অ্যাকাউন্টটা ওপেন করবেন। অযথা শুধু শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার দরকার নেই। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু করতে পারবেন। এখানে নেট ব্যাঙ্কিং সমস্ত রকম কিন্তু ফ্যাসিলিটি পেয়ে যাবেন। তো নেট ব্যাঙ্কিং কীভাবে ব্যবহার করবেন তারও ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনি সিম্পলি দেখে নেবেন। যাবতীয় ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর দয়া করে মাস্ট সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তো ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।